আপনারা জানেন গোটা দেশে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, কিন্তু শ্রমিকরা যদি দাবি করে, রিক্সাওয়ালারা যদি দাবি করে, নারীরা যদি দাবি করে, তাহলে এই রাষ্ট্রের প্রশাসন, আর্মি, পিবিআর, পুলিশ তার সাথে মাস্তানরা তৎপর হয়ে ওঠে। এখানকার শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে মাধ্যমিক শিক্ষক, প্রাথমিক শিক্ষক, এমবিএভুক্ত কলেজ শিক্ষক, তারা যখন বলে আমরা এদেশে মানুষ তৈরি করবার কারিগর, অথচ আমরা অমানবিক জীবন যাপন করি, এই জায়গা থেকে আমাদের মুক্তি চাই, সেই জন্য আমাদের অধিকারের সম্প্রসারণ চাই, অথচ সেই মাস্টারদের, সেই শিক্ষকদের পুলিশ হামলা করে। আমরা গতকাল এই গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা, বাংলাদেশ জাসদ এবং জাতীয় গণফ্রন্ট যুক্তভাবে আমরা প্রস্তাব তুলেছিলাম, আমাদের দেশ ৭১-এর ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, আমাদের দেশ ২.৫ লক্ষ নারীর সংগ্রাম হানির মধ্য দিয়ে অর্জিত হয়েছে, আমাদের দেশ ১ কোটিরও বেশি মানুষ এখান থেকে দেশান্তরিত হয়ে অমানবিক জীবন যাপন করে, ১০ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ জীবন দিয়েছে সেই তাদের বস্তির সেই জায়গায়। তার বিনিময়ে এদেশের মুক্তিযোদ্ধারা সশস্ত্র যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের স্বাধীনতা, স্বাধীন দেশের সার্বভৌমত্ব কোনো মতেই আপনি বিকিয়ে দিতে পারেন না। আমরা প্রশ্ন তুলেছিলাম, এখানে আমাদের যে বঙ্গোপসাগরের এতগুলো নৌঘাটি, আমাদের সেই ঘাটিগুলো বাস্তবে বিভিন্ন জায়গায় বহুজাতিক প্রতিষ্ঠানে কোম্পানিদেরকে দিয়ে বাস্তবে যার নিয়ন্ত্রণ মার্কিন সাম্রাজ্যবাদ, সে মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ কোনো মতে দিতে পারেন না, কারণ এর মধ্য দিয়ে আমাদের নৌঘাটি, আমাদের সামরিক ঘাটি, আমাদের বিমান ঘাটি, তার যে নিরাপত্তা সেটা বিকৃত হবে। এটার মধ্য দিয়ে আপনি যে প্রস্তাব করেছেন এখানে যে করিডোর দেবেন আরাকানে, এটার মধ্য দিয়ে বাংলাদেশ ভূখণ্ডকে একটা যুদ্ধ, মার্কিনীদের যুদ্ধ ক্ষেত্র বানিয়ে বারবার উপর এবং আশেপাশের উপর আপনার সামরিক কর্তৃত্ব এবং সংশোধনবাদী তৎপরতা চালানোর জন্য যে ব্যবস্থা করছেন, আমরা সবকে বলেছি কোনো মতেই বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ তৎপরতার ঘাঁটি হতে পারে না। এই যুদ্ধ তৎপরতা পরিচালনার জন্য আপনি একদিকে যখন সামরিক অস্ত্র উৎপাদনের বিদেশি কারখানা প্রস্তুতের কথা বলছেন, অন্যদিকে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য স্টারলিংক নামে সেই যে ব্যবস্থা তৈরি করেছেন, আমরা তার বিরোধিতা করেছি। আমরা বলেছি কোনো মতেই আমরা এটা মানব না। সেই প্রতিবাদ করতে গিয়ে কালকে এর পরেও আপনারা যখন দুটো চুক্তি করেছেন, একটা চালু বন্দর সেটা ছেড়ে দিয়েছেন, আর একটা নতুন বন্দর করবার চুক্তি করেছেন, আর বাকি আরো 3টা বন্দর দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন করেছে। আমরা তার বিরোধিতা করতে গিয়ে আপনার ওখানে আমরা বিক্ষোভ প্রদর্শন যখন করতে গেছি, তখন আপনার পুলিশ ভীষণ শক্তিশালী হয়েছে, আমাদের আক্রমণ করেছে, নারী, যুবক, বয়স্ক সবাইকে আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা আবার উচ্চারণ করতে চাই, আপনি যত নিপীড়ন করবেন, যত নির্যাতন করবেন, দুর্নীতি, অন্যায়, দুঃশাসন পরিচালিত করছেন, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, সেই বিচ্ছিন্নতা আমরা আরো তীব্র করব। আপনার
অন্যায় শাসন এদেশের মানুষ মানবে না। এদেশের মানুষের সেই প্রতিবাদের ধ্বনি আমরা এই যুক্ত সংগঠন আমরা সে উচ্চারণ করব, অব্যাহত রাখবো এবং আমাদের আন্দোলন তীব্র করব। পরবর্তী সরকার আমাদের ছাত্র জনতার গর্ব উত্থানের মধ্য দিয়ে এসেছেন। আপনি আপনার যে এজেন্ডা সেই মার্কিন সাম্রাজ্যবাদের দাবিদারি করার, তাকে তোষণ করার যে এজেন্ডা আপনি নিয়ে এসেছেন, আপনি সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। আপনি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, মানুষ খুন হচ্ছে প্রতিদিন, সেই ক্ষেত্রে আপনার পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারে না। আর আজকে যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় মিছিল করে, বিক্ষোভ করে, অবস্থান কর্মসূচি পালন করে, তখন আপনার পুলিশ বাহিনীকে আপনি তাদের উপর নিয়ে দেন। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে এই যে চট্টগ্রাম বন্দর সহ আরো দুটি বন্দর যে ইজারা দেওয়ার যে আপনি চুক্তি করেছেন, যার বিরুদ্ধে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, সারা দেশের মানুষ লড়াই করছে, আমরা ইদানিং দেখছি কিছু দালাল সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু গ্রুপ তারা প্রেস কনফারেন্স করছে, তারা বলার চেষ্টা করছে আমরা যারা বন্দর রক্ষার আন্দোলন করছি তারা নাকি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বেকুব এবং গবেট বলবো। তারা বাংলাদেশের কি ক্ষতি হবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে, সেই চিন্তা তারা করে না। কেননা তারা সবাই বাইরে থেকে এসছে। এমনকি সরকারের অনেক উপদেষ্টা, তার অনেক পরামর্শক যারা আছে, তারা সবাই বাইরে থেকে আসে, তারা বাংলাদেশের মানুষের মুখ তারা দেখে নাই। তাই এই দালালদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। একটা বিষয় আমরা বলতে চাই, এই বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদ, ভারত, চীন সহ বিদেশি শক্তিগুলোর যুদ্ধক্ষেত্র পরিণত করতে দেওয়া যাবে না। বন্দর শুধু ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি জন্য না, এই বন্দরকে ঘিরে দীর্ঘদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদ তার নানা চক্রান্ত অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের গভীর বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি স্থাপন করে এই পুরো এশীয় অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আর সেই পরিস্থিতি তৈরি করতে সাহায্য করছে ইংরেজ সরকার। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই যদি চলতে থাকে মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। ভাইবেন না যে আপনি কিছু করতে পারবেন। মানুষের রূপ, কারণ আপনি তো অবস্থ ফুটচলে দেশে ছিলেন না, রূপ আপনি এখনো দেখেন নাই, নিজের চোখে দেখবেন। তাই অবিলম্বে যারা আমাদের উপর হামলা করেছে, যে সমস্ত পুলিশ কর্মকর্তা যাদের নির্দেশে, অবিলম্বে তাদের বিচার করতে হবে, দোষীদের গ্রেপ্তার করতে হবে। আমরা বলতে চাই আমাদের বন্দর কোনোভাবেই আমরা বিদেশিদের কাছে ইজারা দিতে দেব না। এই সংগ্রামে আমরা আছি, এই সংগ্রামে থাকবো। যে শেখ হাসিনা ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, মানুষের মিছিল, মিটিং, সভা সমাবেশ, ধর্মঘট করার যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার হরণ করেছিল বলে 24-এ গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। কাজেই আমরা নতুন করে নব্য ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, নির্যাতন করে, নিপীড়ন করে, দমন পীড়ন চালিয়ে কোন গণতান্ত্রিক সংগ্রাম স্তব্ধ করতে পারেনি। কাজেই নির্যাতন করে, হামলা চালিয়ে বন্দর রক্ষার আন্দোলন থেকে বামপন্থী গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে কিছু হটানো যাবে না, যাবে না, যাবে না। আমরা সেই কারণে সেই অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে যে পুলিশ সদস্যরা যার নির্দেশে
আমাদের গতকালকের মিছিলের উপর হামলা পরিচালনা করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সেই কথা বলে একই সাথে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক শাসন সেটা প্রতিষ্ঠিত হবে, সে কারণে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হামলা আইন করে নিষিদ্ধ করতে হবে। এই দাবি জানিয়ে আজকে এই সমাবেশ এখানে শেষ করছি। আমাদের একটা সংক্ষিপ্ত মিছিল হবে, সেই বিদেশিদের হবে না, আমেরিকার হবে না, আমার দেশের বন্দর এখানে যুবকদের হবে না, এই রক্ত দেব জীবন দেব বন্দর দেব না, এই রক্ত দেব জীবন দেব বন্দর দেব না, এই সরকার স্বামী যুবকদের তবে দাও, এই আমেরিকার তবে দাও।